বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একবার ভাবুন তো, একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সকালটা যদি শুরুই হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে, তাহলে কেমন হয়? বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার সেই শিক্ষা প্রতিষ্ঠানটি যদি হয় ঢাকার কোনো ইংলিশ মিডিয়াম স্কুল, আর কোরআন তিলাওয়াত হয় বাধ্যতামূলক। এই শহরে ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে আছে নানান সমালোচনা। বলা হয়ে থাকে ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চারা মাতৃভাষা বাংলাটাও ঠিকঠাক মতো জানে না, ধর্মীয় শিক্ষার উপর তেমন গুরুত্ব দেওয়া হয় না। অভিভাবকরা তাই খোঁজেন এমন ইংলিশ মিডিয়াম স্কুল যেখানে সমন্বিত শিক্ষা ব্যবস্থার সুযোগ রয়েছে। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, ইসিবি চত্বর ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে অনলাইন ফাউন্ডেশন স্কুল একমাত্র স্কুল, যে স্কুলটার ভিতরে যদি এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল হওয়া সত্ত্বেও এখানে সম্পূর্ণরূপে হিফজুল কোরআনের একটা ব্যবস্থা রয়েছে, এবং এখানে মোরালিটি শেখানোর জন্য তাদেরকে হিফজের পাশাপাশি ইসলামিক যে একজন মুসলিম হিসেবে যে তাদের সাধারণ যে নলেজগুলো থাকা দরকার ছিল, বেসিক যে ইসলামিক নলেজগুলো থাকা দরকার ছিল, এগুলো এখানে হাতে কলমে শেখানো হচ্ছে। গার্ডিয়ানদের পছন্দের তালিকার শীর্ষে এই জন্য রয়েছে স্কুলটা, যেহেতু এই এরিয়ার ভিতরে অন্য কোনো স্কুল এরকম নেই যে স্কুলে একটা ইসলামিক পরিবেশ আছে। ইসলামিক পরিবেশে তারা কোরআন হাদিস শিখছে, কোরআন মুখস্থ করছে, আরবিক ল্যাঙ্গুয়েজ শিখছে, পাশাপাশি তারা ইংলিশ মিডিয়াম স্কুলে শিখছে। তো যেহেতু একটা পুরা দুনিয়া এবং আখিরাত উভয় দিকে তারা সফলতা অর্জন করতে পারবে এই স্কুল থেকে, এই জন্য গার্ডিয়ান এই স্কুলটাকে বেশি পছন্দ করছে বলে আমি মনে করছি। অভিভাবকদের দুশ্চিন্তা কমাতে ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছে সেই কাঙ্ক্ষিত ইংলিশ মিডিয়াম স্কুল, নাম অনলাইন ফাউন্ডেশন স্কুল। অনলাইন ফাউন্ডেশন স্কুল একটি ইংরেজি মাধ্যম স্কুল যা প্লে গ্রুপ থেকে ও লেভেল পর্যন্ত শিক্ষা প্রদান করে। এই স্কুলটি শিক্ষাগত উৎকর্ষের সাথে ইসলামিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে একটি সুষম শিক্ষা ব্যবস্থা প্রদান করে। রাজধানীর ঢাকার মাটিকাটা এলাকায় এবং ঢাকার অদূরে সাভারে এর শাখা রয়েছে। ইংরেজি মাধ্যম স্কুল যেখানে ইসলামিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয় বিশেষভাবে, এই এলাকার অভিভাবকদের পছন্দের তালিকায় তাই অনলাইন ফাউন্ডেশন স্কুল 1 নম্বরে। যে আশেপাশে আমার মনের মতো বা একটা ভালো এনভায়রনমেন্টে মাদ্রাসা বা হিফজ করার মতো পরিবেশ আমি পাচ্ছিলাম না। তো এখানে এসে সেটা আমি পেয়েছি, এবং আমি সময় না নিয়ে যেটা আমার দরকার ছিল আমি সাথে সাথেই ভর্তি করিয়ে দিয়েছি। মানুষের মধ্যে প্রতিটা ঘরে ঘরে অনলাইন ফাউন্ডেশন স্কুলের নামটা পৌঁছে দিতে হবে, এবং এখান থেকে যে সার্ভিসটা যাচ্ছে, এডুকেশনাল সার্ভিস, সেটা যদি ঠিকভাবে মেসেজটা মানুষের কাছে যায়, পৌঁছায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে মানুষ এখানে আসবে। আমার মেয়েকে আমি কখনো স্কুল ঘরে কোনো লেখাপড়া করাইনি, যে ঘরে একটু পড়া শেখানো, ওই স্কুল থেকেই সব কিছু শিখেছে। তারপরে ওকে দেওয়ার পরে ওর যখন নার্সারিতে ওকে আমি যখন প্রমোশন দিই, তারপরে আমি আমার ছেলেকেও খুব কম বয়সে আমি যে না থাক দিয়ে দিই, তো ওকে আমার ছেলেকেও আমি সাথে সাথে সেই বছরই প্লেতে দিয়ে দিই। আমার এখন 2 জন সন্তান, একজন নার্সারিতে পড়ছে আর একজন প্রিকেজিতে পড়ছে। আমার মেয়ে প্রিকেজিতে আছে, আমার ছেলে নার্সারিতে আছে। ইনশাআল্লাহ যে ওদের যে হিফজ সেকশনটা আছে, আমার ছেলেকে আমি ছেলে মেয়ে দুজনকেই নেক্সট ইয়ার আমি ওখানে অ্যাডমিশন নেওয়াবো। প্রথমে স্টার্টিং যেটা আমরা আগে অ আ ক খ পড়ছি, এটা এখন ইংলিশ মিডিয়ামে এসে দেখা যাচ্ছে অনেক স্কুলে ডাইরেক্টলি এখন তারা আপনার একটু হায়ার ক্লাসের দিক নিয়ে যায়, হায়ার এডুকেশনের দিক নিয়ে যায়, যেটা দে উইল নট ক্যাপচার দ্য হেড। তারা মাথায় সেটা ক্যাপচার করতে পারে না, তারা সেটা সংরক্ষণ করতে পারে না। আর এইখানে নিয়ে যাওয়ার হলো একমাত্র উদ্দেশ্য যে এই লোকাল এরিয়ার মধ্যে যতগুলো স্কুল দেখছি তার মধ্যে ওএফএস ইজ দ্য বেস্ট। এটা হলো দিস ইজ মাই প্র্যাকটিক্যাল নলেজ থেকে, ব্যক্তিগত তথ্য থেকে এটা আমার বলা। তার কারণ এনকার টিচার, মেল ফিমেল স্টাফ বা প্রিন্সিপাল, হি ইজ অলসো কর্ডিয়াল মাইন্ডেড। আমরা যখন মাটিকাটায় অনলাইন ফাউন্ডেশন স্কুলে এসেছি, তখন স্কুলের পরিবেশ, ইভেন হচ্ছে স্কুলের অ্যারাবিক শিক্ষার যেই ওনাদের সিস্টেম, মানে সব কিছু দেখে আমরা চুজ করেছি যে স্কুলটা আমার বাচ্চার জন্য একটি নির্ভরযোগ্য, আস্থাযোগ্য একটি স্কুল হতে যাচ্ছে। মেইনলি আমাদের যেটি উদ্দেশ্য ছিল যে আমরা অ্যারাবিক কোনো প্রতিষ্ঠানে দিব, সেই হিসেবে আমরা আলহামদুলিল্লাহ গার্ডিয়ান হিসেবে প্লিজড যে এখানকার সিস্টেম, পড়াশোনার মান আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট।
একাডেমিক দক্ষতা, নৈতিক মূল্যবোধ এবং সহশিক্ষা কার্যক্রমের একটি ভারসাম্যপূর্ণ সমন্বয় নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি, এমন মত অভিভাবকদের। বাধ্যতামূলক কোরআনিক শিক্ষা ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের নিশ্চয়তা স্কুলটিকে এগিয়ে রেখেছে অভিভাবকদের কাছে। এই স্কুলে চুজ করার অন্যতম কারণ হলো এটা একটা ইসলামিক সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়ার জন্য একেবারে উপযুক্ত একটা স্কুল। এই মাটিকাটায় প্রায় 30 থেকে 35টি স্কুল আছে, যেগুলো আমি ভিজিট করেছি ফিজিক্যালি। আমার কাছে মনে হয়েছে এই স্কুলের পরিবেশ, পড়ার এনভায়রনমেন্ট, ক্লাসরুম, তারপরে মাল্টিমিডিয়া ক্লাসরুম, তারপরে এখানকার অধ্যক্ষ, প্রিন্সিপাল সাহেব, এখানকার যে এই শিশু শ্রেণীদের বা এই ও লেভেল স্টুডেন্টদের জন্য যেসব টিচার প্রয়োজন, একেবারে উপযুক্ত টিচারগুলো ওনারা সিলেকশন করেছে। আর এই স্কুলের যে প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব, ওনাকে আমি চিনি, অবজারভেশন করেছি। ওনার মন মানসিকতাই হচ্ছে যে স্বল্প বেতনে অধিক মানের একটা স্কুলে শিক্ষার ব্যবস্থা উনি করেছেন, এই জন্যে আমি চুজ করেছি। শুরু থেকে আমার বাচ্চাকে একটা ইসলাম শিক্ষা দেবে এরকম একটা প্রতিষ্ঠানে দেওয়ার খুব ইচ্ছা ছিল এবং অনেক দিন থেকে খুঁজছিলাম। পরবর্তীতে যখন খুঁজতে যখন ওনাদের সন্ধান পেলাম আমাদের হাতের কাছেই, তো তখন আর দেরি করিনি। প্রথম বাচ্চা আমার এখানে ভর্তি হয়েছিল ক্লাস 3-তে সিদ্ধার্থুল মুনতাহা নিয়া। তা সে দেখলাম মোটামুটি বাচ্চাকে ভর্তি করার পর মোটামুটি খুব ভালো পারফর্ম করতেছে। স্কুলের প্রতিষ্ঠানের শৃঙ্খলা, ডিসিপ্লিন এবং তাদের যে নৈতিকতা সব কিছু খুব ভালো। তারপর আমি আমার দ্বিতীয় বাচ্চাকেও স্কুলে ভর্তি করাই। সব দিক থেকে শুনে এখানে এসেছিলাম দিনী শিক্ষার ব্যাপারটা। তো এখানে এসে যেটা দেখলাম, দিনী শিক্ষা প্লাস ব্রিটিশ কারিকুলাম, দুইটার যে কম্বিনেশন, এটাতে আমি আলহামদুলিল্লাহ গত 1 বছর ধরে পড়াচ্ছি, আমি স্যাটিসফাইড। আর হচ্ছে এখানের আমার কোনো একটা প্রবলেম যদি আমি ফেস করি, আমি সরাসরি স্যারের সাথে কথা বলতে পারি, আমি বড় সেকশন হেডের সাথে কথা বলতে পারি, এটা আমি তৎক্ষণাৎ সলভ হয়ে যায় আর কি, সমাধান পেয়ে যায়। আর হচ্ছে কোনো ক্লাসে যদি কোনো প্রবলেম আমার বাচ্চা ফেস করে, ওটা আমাকে বললে ওইটাও আমি ইনশাল্লাহ ফোনেই আমার টিচারদের সাথে মিসদের সাথে সলভ করে ফেলতে পারি। আর হচ্ছে ইংলিশটা আগে ততটা একুরেট বলতো না আমার বাচ্চা, এখন দেখা যায় বাসায়ও সে ইংলিশ প্র্যাকটিস করে, প্লাস ওই যে আরবির যেই ফ্লুয়েন্সিটা বা এইটা চলে আসছে তাদের মাঝে। সে আরবি যেই সপ্তাহের নামগুলা সেগুলো সে বলতেছে, সে অনেক কিছু অ্যারাবিক সে পারতেছে, যেটা আমি হয়তো বা কখনোই বাসায় থেকে তাকে দিতে পারতাম না শিক্ষাটা। শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অ্যাসেম্বলি করানোর নির্দেশনা রয়েছে সরকারের তরফ থেকে। একই সঙ্গে বছরব্যাপী পর্যায়ক্রমে সময়োপযোগী ক্রিয়া কার্যক্রম আয়োজনেরও নির্দেশনা রয়েছে। অনলাইন ফাউন্ডেশন স্কুল বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে আসছে। নাম প্রথম স্থান অর্জন করেছে রাফিজ, দ্বিতীয় স্থান অর্জন করেছে তাহা। অনলাইন ফাউন্ডেশন স্কুলের প্রতিটি ক্লাসরুম সাজানো গোছানো, ছোট্ট শিশুদের মানসিক বিকাশের বিষয়টি মাথায় রেখে সাজানো হয়েছে পাঠদান কার্যক্রম। একঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত হয় স্কুলটি। পেশাদারিত্বের প্রশ্নে সবাই আপোষহীন। Whenever I'm going to make my child get admitted into a school, so I should check out some things about the school. First of all, how is their academic background and which curriculum they are teaching and which parts of their knowledge level of the teachers. So if they are good, then parents can choose. So now the question could be, how could a parent find that school is good? So we have to check the Facebook page, their updates, their students' performance, students' spoken English skills, students' behavior, students' performance, and even they can get reviews from the school. And to select online foundation school, one of the best thing that we have is our Hifzul Quran department, which is alhamdulillah we are
doing great. Our students are learning Quran and they are also learning Islamic values. In our school, we believe that the psychology of today, in the today's world, the psychology of every child should be made. So we cater our curriculum and our learning environment in such a way that the needs and the learning process of every student is made in an inclusive manner. So every student gets to learn their lessons in a very interactive way, and the needs of every student is made by a team of passionate educators, the team which I lead, and the teachers focuses on the social, ethical standards and psychological well-being of the students. Alhamdulillah, so far our parents are satisfied, because for some students who are a bit slow in the learning process, we try to give them special care needs. প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা প্রদানে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব, অনুসরণ করা হয় কেমব্রিজ কারিকুলাম। Why should you choose this school? That choosing the school is actually to choose something that will build your child's future better. So Online Foundation, here we're following the curriculum from Cambridge. Okay, from the approval from the Ministry of Education, and also we are from the British Council. We're collaborating and we are actually giving the world-class education here, and we are following Cambridge curriculum. So I think if you choose that, is also the most important part. We are also focusing on their character building, like the Islamic part. We have the individual Islamic Hifzul Quran department. They're actually looking forward to make our students the brighter one, or even with a strong character. We have the updated modern English medium curriculum, the latest one, and parallelly we have complete Arabic language learning and Hifzul Quran department. We ensure complete Arabic learning with modern English medium curriculum, and Cambridge Pathway program we are running here. So obviously there is no organization like that in ECB like this. I think it's the only Cambridge curriculum based English medium school where we run parallel Hifzul Quran department and Arabic language learning program at the same time. স্বনামধন্য অনলাইন গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান অনলাইন ফাউন্ডেশন স্কুল ইতোমধ্যেই শিক্ষাক্ষেত্রে বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনায় সুনাম কুড়িয়েছে অনলাইন গ্রুপের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান। ভর্তির আগেই অনলাইন ফাউন্ডেশন স্কুল পরিদর্শনের আহ্বান প্রিন্সিপালের। গতানুগতিক শিক্ষার পাশাপাশি আমাদের স্কুলটা ব্যতিক্রম এই কারণেই যে এখানে ইংলিশ মিডিয়ামে আছে। আমরা অলরেডি ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন পেয়েছি, আমরা অ্যাডেক্সেলের অনুমোদন পেয়েছি, আমরা ব্রিটিশ কাউন্সিলের স্কুল পার্টনার। এখানে ক্যামব্রিজ কারিকুলামে পড়াশোনা করা হয়। প্রথমত হলো যে সবাই চায় যে তার বাচ্চারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক, বাট আমরা ইহকাল এবং পরকালের কথা চিন্তা করলে আমাদের যেটা অ্যারাবিক শিক্ষা অর্থাৎ কোরআন শিক্ষা, এটা সবাই কিন্তু ফাউন্ডেশনটা দরকার। যার কারণে আমাদের এখানে দুই ভাগে বিভক্ত আছে, একটা হলো ইংলিশ মিডিয়াম, পাশাপাশি হিফজুল কোরআন ডিপার্টমেন্ট। আর এই হিফজুল কোরআন যে ডিপার্টমেন্ট আছে সেখানে হিফস রয়েছে, কিন্তু হিফস সবার জন্য বাধ্যতামূলক না। কিন্তু আমাদের যে সকল সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের জন্য অ্যারাবিক, আল কুরআন এবং ইসলামিক স্টাডিজ সাবজেক্টগুলো অন্যান্য বিষয়ের সাথেই কিন্তু সম্পৃক্ত করা হয়েছে। যার কারণে দেখা যায় একজন শিক্ষার্থী যদি হিফজুল কোরআন ডিপার্টমেন্টে নাও পড়ে, তবুও আমাদের সাধারণ শিক্ষায় সে পড়াশোনা করেও কিন্তু সে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, কোরআন, হাদিস, প্রয়োজনীয় দোয়া, মাসাইল, এগুলো কিন্তু ইজিলি শিখতে পারে। বিশেষ করে বাচ্চাদের নিরাপত্তাটা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা এখানে প্রত্যেকটা স্টুডেন্টে আমরা তার গার্ডিয়ান ছাড়া অ্যালাউ করি না। পাশাপাশি গার্ডিয়ান পরিবর্তিতে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে তার আইডি কার্ড আছে। পাশাপাশি আমাদের ফোনে ইনফর্ম করতে হবে, তখনই কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে ছেড়ে দিই। তাছাড়া কোনো গার্ডিয়ান যদি কোনো কারণে আসতে দেরি হয়, আমাদের ওয়েটিং রুম আছে, সেখানে আমাদের টিচার এবং স্টাফ রয়েছেন, সেই শিক্ষার্থীদেরগুলো সুন্দরভাবে রেখে দেন। গার্ডিয়ান আসলে তখন গার্ডিয়ানের হাতে ছেড়ে দেয়।
2025-26 সেশনে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে অনলাইন ফাউন্ডেশন স্কুলে। তাই দেরি না করে আপনার সোনামণিকে ভর্তি করুন স্কুলটিতে, নিশ্চিত করুন একই সঙ্গে উচ্চমানের আধুনিক ও নৈতিক শিক্ষা।